আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমার রেসিপিতে থাকছে সিমের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা। সিমের বিচি দিয়ে মুরগির মাংস ভুনার রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ, সেটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। শর্টকাটে আমি রেসিপিটি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে সিমের বিচি নিয়েছি প্রায় হাফ কেজির মতো। সিমের বিচিগুলো কিন্তু আমি উপরে যে ছোলাটা থাকে সেটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির সাইজে একটু ছোট ছিল, তাই কিন্তু আমি সবগুলোই নিয়ে নিয়েছি। এক একটা মুরগিতে আপনার হাফ কেজি করে হবে, দুটি মুরগিতে আমার 1 কেজি মাংস হয়েছে। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব কুক করার জন্য, সেজন্য আমি আগে মশলাটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 7টি এলাচ, নিয়েছি গোটা জিরা 1 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 2টি বড় সাইজের রসুন কুচি, আর নিয়েছি এখানে আমি জয়ত্রী। আমি আদাটা ইউজ করিনি, তাই জয়ত্রীটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তার বদলে আপনারা আদাটা নিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত মশলাটা আমি পেস্ট করে নিব। এবার একটা কড়াইয়ে আমি হাফ কাপ তেল দিয়েছি, আর তেলের ভেতরে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 বার আমি এভাবে কষিয়ে নিব। দর্শক, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে মুরগির মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। মুরগি যেহেতু একেবারেই ছোট, তাই সিমের বিচি আর মুরগির মাংস সবটুকু আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দর্শক, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাংস আর সিমের বিচিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মুরগির মাংসটা এবং সিমের বিচিটা ভালো করে কুক হয়ে যায়। অলরেডি যেহেতু মুরগিটা ছোট, তাই কিন্তু কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তাই আমি কিন্তু বেশি পানি দেইনি, অল্প পানিতেই কিন্তু এটা আমি কুক করে নিব। এভাবে করে ঢাকনাটা তুলে 2 থেকে 3 বার আমি নেড়ে চেড়ে দিব। আমার যে কোনো রেসিপিতে কিন্তু খুব সিম্পলভাবে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। রান্নাটা কিন্তু প্রায় আমার শেষ হয়ে গেছে, আমি এখন এটা তুলে সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নিলাম ঝটপট সিমের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা। সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।